সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুপু, অর্থমন্ত্রী মোস্তফা কামাল চাচা আর বেনজির আহমেদ কাজিন। ব্যাংকপাড়ায় এমনটাই পরিচয় পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শরাফতের। বিগত সরকারের শেষ ১৩ বছরে পুঁজিবাজার ও ব্যাংক খাতে তার দখলদারিত্বে পদ্মা ব্যাংকে ধস নামে, এমনকি বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের কারসাজি ও নিজের লোক বসানোর অভিযোগও রয়েছে। সালমান এফ রহমান বিএবির চেয়ারম্যান ও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সাথে সখ্যতায় ভুল বিনিয়োগ কারসাজিতেও নাম আছে তার। আছে বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের নামে অর্থ লুপাটের অভিযোগ। দুদকের হিসেবে অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ৩,০০০ কোটি টাকা থাকলেও আর্থিক খাতে তার বিরুদ্ধে নেই কোনো অভিযোগ। কাজিন বেনজিরের মতো চৌধুরী নাফিস সবার চোখে ধুলো দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। বিগত সরকারের বেলাগাম সুবিধার সুযোগে এখন দেশ ছেড়ে পালাচ্ছেন ব্যাংকার্স আর ব্যবসায়ীরা। পালাতে গিয়েও ধরা পড়েছেন কেউ কেউ, কিন্তু অবাধ সুযোগ দিয়ে অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা বা আটকানোর সুযোগ যেন বন্ধ করে রেখে গেছেন সাবেক গভর্নর। মাত্র ২% দিয়েই ইচ্ছাকৃত খেলাপি যখন পুনঃতফসিল করার সুযোগ পান, তখন গত বছর পৃষক পরিস্থিতিতে পড়ে ব্যাংক খাত। আমাদের যেহেতু দেউলিয়া আইনটি নাই, সেক্ষেত্রে ব্যাংকের হাতে তো কোনো অস্ত্র নাই। এখানে রিশিডিউলিংয়ের আইন বলে সেটা হচ্ছে 15% ডাউন পেমেন্ট দিতে হবে, আর ওইটা বলে 2% ডাউন পেমেন্ট দিয়ে বড় লোনগুলা। তো এইগুলা তো তাদেরকে লিওয়ে দেওয়া। 15 সালেই বলা ছিল যে এইগুলোকে আর ফার্দার আর রিশিডিউলিং করা হবে না। তারপরে তো আবার লোটাস কামাল সাহেব আসলেন, এসে আবার উনি শুরু করে দিলেন। তো এই এবং উনি যে শুরু করেছে এটা আরও মারাত্মকভাবে খারাপ। এই কারণে সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা ভায়োলেট করে তাদেরকে সুবিধাগুলো দিয়েছি। এই ধরনের সুযোগ সুবিধাগুলোর একটা রিভিউ করানো, যে কোনো একটা ফার্মকে দিয়ে এতে করে কোনো লাভ হয়েছে কিনা, এই ধরনের যে স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায়। সরকারের আস্থাভাজনদের নিয়ন্ত্রণের সুযোগে ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশের ৬১টি ব্যাংকের মধ্যে পৃষক পরিস্থিতিতে দেশের 10টি ব্যাংক ন্যূনতম সিআরএআর রাখতে পারেনি। বছর শেষে অভিঘাত পর্যালোচনায় আসে মাত্র ৩ গ্রহীতার কাছে আটকে আছে 10 ব্যাংকের মূলধন। যা ফেরাতে না পারলে 10% হারে ব্যাংকগুলো ন্যূনতম ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বা সিআরএআর সংরক্ষণ করতে ব্যর্থ হবে। এখন শিল্প খাতে খেলাপি ঋণে আটকে আছে ৫৪.৩২% বেশি অর্থ। এরপরেই আছে পোশাক খাত। সাবেক ব্যাংকাররা বলছেন, ঋণ খেলাপিদের এমন সুযোগ বন্ধ না হলে হুমকিতে পড়বে ব্যাংক। এছাড়া পাওয়া যাবে না ব্যাংক খাতের মূল চিত্র। লোন রিশিডিউলিং ক্যানট চেঞ্জ দ্য স্ট্যাটাস অফ দ্য লোন। আপনি শুধুমাত্র ক্লাসিফাইড লোন অতটুকু দেখলে তো হবে না। আপনি রিশিডিউলিং করতেছেন, আপনি রাইট অফ করতেছেন, এইগুলো এবং যেগুলো আবার নিয়মের বাইরে। আমরা যদি নিয়ম ধরি তাহলে তো আরও খারাপ অবস্থা হবে। এদিকে যে খেলাপি ঋণ রয়েছে তা আর মাত্র ৩% বাড়লে 5টি ব্যাংক তাদের সিআরএআর রাখতে ব্যর্থ হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তনের সাথে সাথে আদালতে আটকে থাকা অমীমাংসিত মামলার নিষ্পত্তি করে ব্যাংকে টাকা ফেরানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টকে নিয়ে ব্যাংকগুলোকে বলা উচিত নির্দিষ্ট ব্যাংকগুলোকে অবিলম্বে অর্থঋণ আদালতে কেস করার জন্য। দ্বিতীয় হচ্ছে, অর্থঋণ আদালত কেস করলে লাভ হবে না, সাথে সাথে ওই সমস্ত দুষ্ট ঋণ গ্রহীতারা, খেলাপি ঋণ গ্রহীতারা, তারা হাইকোর্টে চলে যাবে। ডিসেম্বর শেষে দেশে ব্যাংকিং খাতে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 4.87 লাখ কোটি টাকা। 2022 সালে যা ছিল 3.78 লাখ কোটি টাকা। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।